কিন্তু বীরেন বিশ্বাস আর রাজা বিশ্বাসের ক্ষমতার শিকড়কে উপড়ে ফেলার চ্যালেঞ্জ। কিন্তু বৌমা, একটা বীরেন বিশ্বাসকে সরালেই কি সমাজটা রাতারাতি বদলে যাবে? তুমি দেখতে পাচ্ছ না দিনের পর দিন এই সমাজটা কিভাবে অধঃপতনের দিকে এগিয়ে চলেছে? হ্যাঁ, এইবারে সেই অধঃপতনের হাত থেকে বাঁচানোর জন্য, সমাজটাকে বাঁচানোর জন্য প্রত্যেকটা স্তরের মানুষকে নামতে হবে, পথে নামতে হবে। পুলিশকে একা দোষ দিয়ে কি হবে? পুলিশ একা কি করবে? পুলিশ রাতারাতি বেরিয়ে সমাজ তুমি ভালো হও বললে সমাজ ভালো হয়ে যাবে? এটা হয় কোনোদিনও হয় না, হতে পারে না। একটা সমাজের বদল আনার জন্য সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে রাস্তায় নামতে হবে, পথে নামতে হবে, যেমন আমি নেমেছি। বেশ করেছো, তবে এ বাড়িতে থেকে আর এসব চলবে না। এবার থেকে বেরিয়ে গিয়ে যা ইচ্ছা করো। তুমি থামবে না? থামবো না। ভুলে যেও না বাড়িটা আমার, আর আমি এখনো বেঁচে আছি। তাহলে থাকো, তুমি এই ডাইনিটাকে নিয়ে বাড়িতেই থাকো, কিন্তু আমি এই শয়তানিটার সাথে এক বেলা থাকবো না। মা চুপ! আজ রাতের মধ্যে তুই জামা কাপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে যাবি, না হলে কাল সকালে আমি এ বাড়ি ছাড়বো। তোর মতো অলক্ষী গজা মেয়ে ছেলের সাথে এরা থাকুক, কিন্তু আমি থাকবো না। কথাটা বলে দিয়ে গেলাম। তুমি এমন মাথা হেট করে পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন মা? কি ভাবছো তুমি? চলে যাবো এ বাড়িতে আমি আর থাকবো না বাবা, চলে যাবো। কেন চলে যাবে মা? তুমি আমার বড় ছেলে সুদীপের বিবাহিতা স্ত্রী। এ বাড়ি তোমার থাকার অধিকার আছে। তাহলে কেন চলে যাবে মা? আমি আর পারছি না বাবা, বিশ্বাস করুন, আমি আর পারছি না। এমনিতেই আপনার বড় ছেলে সুদীপ, সে তো সময়ের আগে পৃথিবী ছেড়ে চলে গেল। আমাকে আমার হৃদয়টা একেবারে ভেঙে ক্ষত বিক্ষত করে দিয়ে গেল। এখন প্রতি মুহূর্তে সেই ক্ষত আমাকে যন্ত্রণায় বিদ্ধ করে। তবু কোনো রকমে কষ্ট করে আমি বেঁচে আছি বাবা। কিন্তু বিশ্বাস করুন, উঠতে বসতে মায়ের এই অসম্মান, এই অপমান, এই লাঞ্ছনাটা আমি আর নিতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না বাবা। তাই প্লিজ এবার আপনি আমাকে মুক্তি দিন বাবা। চলেই যাবে? ঠিক চলে যাবো, আপনাদের এই বাড়িটা ছেড়ে চিরকালের মতো চলে যাবো। আর আসবো না বাবা, কোনোদিনও আসবো না, কোনোদিনও। দাঁড়াও বৌমা, কোথায় যাচ্ছ ভুলে যাবে না? জানি না বাবা, সত্যি জানি না কোথায় যাবো। তবে এত বড় একটা বিশাল পৃথিবী, কোথাও না কোথাও একটু মাথা গোজার ঠাই আমি ঠিক করে নিতে পারবো। আমাকে নিয়ে আপনি এত দুশ্চিন্তা করবেন না বাবা, এত ভাববেন না। সাবধানে থাকবেন, শরীরটার দিকে একটু যত্ন নেবেন, ভালো থাকবেন বাবা। প্রদীপকে বলবেন সময় পেলে আমার জিনিসপত্রগুলো যেন আমার থানার অফিসে গিয়ে একটু পৌঁছে দিয়ে আসে। আমি কেমন করে পৌঁছে দেবো বৌদি? ভগবান আমার চলার ক্ষমতা কেড়ে নিয়েছে, আমি যে পঙ্গু। না রে, ঈশ্বর তো চলার ক্ষমতা কেড়ে নেয়নি রে প্রদীপ, ভগবান তোকে পঙ্গু করে দেয়নি। প্রদীপ তুই জানিস না প্রদীপ, তোর জীবনের এই পরিণতির জন্য তো আমি দায়ী রে। হ্যাঁ রে, আরে আমি যদি তোদের বাড়িতে বিয়ে হয়ে না আসতাম, তাহলে তুই ছাদ থেকে পড়ে গিয়ে তোর পাটা ভেঙে যেতে পারতো না। প্রদীপ, আমি তোদের বাড়িতে বিয়ে হয়ে না এলে তোর দাদার সময়ের আগে পৃথিবী ছেড়ে চলে যেত না রে প্রদীপ। প্রদীপ, এই সমস্ত দুর্ঘটনার জন্য তো আমি দায়ী হয়ে গেলাম রে ভাই, আমি দায়ী হয়ে গেলাম। না বৌদি, সব ভাগ্যের পরিহাসে আদর্শবান শিক্ষক অভিলাষ দত্তের সুখের ঘরে আগুন লেগেছে। তার সাজানো বাগান আজ পুড়ে ছাই হয়ে গেছে। আরে প্রদীপ, আমার কি মনে হয় জানিস ইদানিং, আমার মনে হয় আমি কোনো একটা অভিশপ্ত নারী, জানিস, নিশ্চয়ই গত জন্মে কোনো পাপ কাজ করেছিলাম, তাই এই জন্মে আমাকে তার ফলটা ভোগ করে যেতে হচ্ছে। সুখ আমার কাছে কল্পনা রে, শান্তি আমার কাছে অনেক স্বপ্ন। আমার এই মরুভূমির মতো বুকে না কোনো প্রেম নেই, কোনো ভালোবাসা নেই, কোনো মায়া নেই, মমতা নেই। আমি প্রেমহীন, ভালোবাসাহীন, মায়াহীন একটা বন্ধা নারী। তবু এখনো পেঁচা ডাকে, গলিত স্থবির ব্যাং দুদণ্ডের ভিক্ষা মাগে। হাওয়া বয় শনশন, তারারা কাঁপে, হৃদয় কি জং ধরে পুরনো খাপে। কার চুল এলোমেলো, কি বাতাতে এলো গেল, কার চোখে কত জল, কে বাতা পাবে। তবু হাওয়া বয় শনশন, তারারা কাঁপে। সদ্যজাত শিশুর কান্না এখনো আমার চোখের গোড়ায় জল এনে আমার হৃদয়ের অনুভূতির দরজায় এসে পড়া নেড়ে বলে, ও মা, মা গো, আর কত ঘুমাবে, আমি তো এসে গেছি, দুয়ার খুলে দাও মা, আমাকে দুহাত বাড়িয়ে একটু কোলে তুলে নাও মা। তখন আমার কি মনে হয় জানিস প্রদীপ, আমার মনে হয় কই না তো, আমি তো মরে যাইনি, আমি তো বেঁচে আছি, আমার হৃৎপিণ্ডটা এখনো স্তব্ধ হয়ে যায়নি। আমি নারী, একবিংশ শতাব্দীর প্রতিবাদী নারী, অন্যায়ের সঙ্গে আপোষহীন নারী। কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যাব না। না বাবা, না আর না বাবা, আর না। এই জীবনে আমার অনেক কিছু পাওয়া
খাওয়া হয়ে গেছে বাবা, আর আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। যা পেয়েছে সেই বড় অক্ষয় ধন, যা পাইনি বড় সেই নয়। চিত্র করি আরামে ক্ষণিক মিলন, চিরবিচ্ছেদ করে জয়। লক্ষ্মীর মতো চিহ্ন মুছে দিয়ে চলে যাবি মা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার হে বিধাতা? নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগি দৈব দিনে শুধু শূন্যে চেয়ে রব। কেন নিজে না হিলাব চিনে সার্থকের পথ? কেন না ছুটে পথে সন্ধানের রথ? দুর্দশ্বাস ছেড়ে বাঁধি দৃঢ়বল কাপছে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন। কেন নাহি করিয়া হরণ প্রাণ করি পণ? কেন কেন কেন? নাটক হচ্ছে, নাটক। এখানে এখানে নাটক হচ্ছে, তাই না? আমার জীবনটা লড়তে ভর্ত করে দিয়ে তুই মহিলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করছিস। এই একটা চড় মেরে তো দাঁত ফেলে দেবো দিদি। কি বলে তুই? ছোট ভাই হয়ে তুই আমাকে চড় মারবি? শুধু চড় না, আমার পাটা যদি খোঁড়া না হতো তাহলে তোকে লাঠি মেরে বাড়ি থেকে বের করে দিতাম। তাই নাকি? এত বড় সাহস হয়ে গেছে? চুপ কর, চুপ কর তুই। যে আমার মান সম্মান ইজ্জত সমস্ত ধ্বংস করে দিয়েছি। কুমারী অবস্থায় পেটে পাপ ধরেছি, আবার এখানে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলতে তোর লজ্জা করছে না? দাঁড়ান 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 দাঁড়ান, কি হয়েছে? কেন 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 এই মেয়েটার সঙ্গে আপনারা এরকম দুর্ব্যবহার করছেন? আমি মানছি ও ছেলে মানুষ, ও ভুল করে ফেলেছে, নিশ্চয়ই ভুল করেছে, এটাকে আমি সাপোর্ট করছি না। কিন্তু এখন এটা নিয়ে ভাবার সময় নয় বাবা। এখন এখন ওর গর্ভের সন্তান কিভাবে পৃথিবীর আলো দেখবে সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা উচিত না। কি 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 আমি আপনার এই ব্যাপারটাকে সাপোর্ট করছি না বাবা। বাবা না না বাবা, যে শিশু পৃথিবীতে আসছে সে তো কোনো পাপ করেনি বাবা। পাপ? তুমি কি পাপের কথা বলছো? রাজাদের বাড়িতে আমি সব শুনেছি। শিলিগুড়ির দেবরাজ বাবার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কি বললি পড়না? শিলিগুড়ির দেবরাজ বাবা? সন্ন্যাসী? হ্যাঁ হ্যাঁ, দেবরাজ বাবা। ওই দেবরাজ বাবার সঙ্গে তোমার লীলা খেলাটা কবে থেকে চলছে? একটা চড় মেরে গাল ফাটিয়ে দেবো। কিভাবে কথা বলছো তুমি আমার সঙ্গে? পড়াশুনো শিখে এই শিক্ষা পেলে নাকি? এইভাবে বড়দের সঙ্গে কথা বলে? যাও আমার নিচে। আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যা করে ফেলেছো দিস ইজ দ্য লাস্ট টাইম। হেন্সফোর্থ তুমি আমার চরিত্র নিয়ে নোংরা ইঙ্গিত করে কথা বলার সাহস কিন্তু দেখিও না পড়না, তাহলে আমি কিন্তু তোমাকে কি করবে তুমি? মেরে ফেলবে তো? কি হয়েছে? তাই বলো, পাগল হয়ে গেছো নাকি? কি হয়েছে আমাকে বলো। আমি আর বেঁচে থাকতে জানি না। কি হয়েছে তাকে? রাজাকে অ্যারেস্ট করে তুমি আমার জীবনটা তছনছ করে দিয়েছো। রাজা অন্যায় কাজ করেছিল। তুমি একটা স্বার্থপর। দাদাকে খেয়েছো তুমি। তুমি এই কথা বলছো? আমি এই কথা বলছি। পড়না, দাদাকে খেয়েছো তুমি। ছি 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 পড়না, তাই আমার সুখ তুমি সহ্য করতে পারলে না। পড়না, আমি তোমার পাশে আছি, বলো কি হয়েছে? তোমাকে দেখে না আমার ঘেন্না করছে, ঘেন্না। এই পড়না, বর্ণা কি বলে গেল বৌমা? আমি তো জানি না। শুনেছি শিলিগুড়ির দেবরাজ বাবা নাকি ভগবান তুল্য সন্ন্যাসী, তার সঙ্গে তোমার পরিচয় হয়েছে? আমি তাকে চিনি না বাবা। বিশ্বাস করো না বাবা, ওই চন্দনপুরের বীরেন বিশেষের বাড়ি থেকে দিদিকে ভুল বুঝিয়েছে। তুমি ওদিকে ভুল বোঝো না। বুঝতে পারছি না রে প্রদীপ, বুঝতে পারছি না কোনটা ভুল আর কোনটা সঠিক। আজকাল আমি কিচ্ছু বুঝতে পারি না বাবা। আমি কিন্তু আজকাল আমার মনের মধ্যে একটা আতঙ্ক সব সময় তাড়া করে বেড়ায়। আমি কিন্তু সত্যি চিনি। মনে হয় কোনো বিধ্বংসী ঝড়ে তোর দাদা সুদীপের মতো এই মেয়েটার জীবনটা এলোমেলো হয়ে যাবে না তো? বাবা কি বলো? আমি সত্যি জানি বাবা। আমাকে আরো কত কি দেখতে হবে আমি জানি না। কি হলো বলতো পড়না? আমার খুব টেনশন হচ্ছে। বল না পড়না এরকম রিয়াক্ট করলো কেন? আমাকে কি আজে বাজে কথা বলে গেল? বল। তুমি ভয় পেও না। ভয় পাইনি, আমি জিজ্ঞেস করছি পড়না কি? তুমি ভয় পেও না বৌদি। মহাভারতের অভিমন্যু চক্রগুলো ভেদ করে বেরিয়ে আসতে পারিনি, কিন্তু একালের এই মরা ভারতের দেশে সব চক্রান্তের জাল ছিঁড়ে তোমাকে বেরিয়ে আসতেই হবে। প্রদীপ, সব অন্যায় আর ষড়যন্ত্রের শিকড় উপড়ে ফেলে তুমি হবে জয়ী। প্রদীপ, যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে করা দিলে ও তুমি তোর মনের কথা একলা বলো রে, না আসি একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, না আসি একলা চলো রে। প্রদীপ, বুঝতে পারছি এই চন্দনপুরের বীরেন বিশেষের বাড়ি থেকে আমার এগেনস্টে পর্ণার কানে বিষ ঢেলে দিয়েছে। সেই কারণে পর্ণা এরকম বিচ্ছিরিভাবে কথা বলে গেল আমার সঙ্গে। পর্ণা শান্ত টাইপের মেয়ে, ও তো কখনো
এরকম ভাবে রেগে মেগে কথা বলে না? কেন এত অস্থির হয়ে রয়েছে মেয়েটা? কেন এত অস্থির এই রাজার জন্যে? কিন্তু কি দেবরাজ বাবা? এই লোকটার নামটা তো আমি নিশ্চয়ই শুনেছি, কিন্তু একে তো আমি কোনোদিন চোখেই দেখিনি। আর যাকে আমি কোনোদিনও চোখে দেখিনি, তার সঙ্গে আমার নাম জড়িয়ে আমার সম্পর্কে কোনো নোংরা কথা এরা পর্ণার কানে বলতেই বা গেল কেন? কিচ্ছু বুঝতে পারছি না, সবকিছু কেন ঘেটে যাচ্ছে। আমার লাগছে, মনে হচ্ছে আবার একটা রহস্য মনে হচ্ছে আমাকে ঘিরে ধরতে চাইছে। এমনিতেই আমার স্বামী সুদীপের মৃত্যুর পেছনে যে ধোঁয়াশা লুকিয়ে আছে সেটা তো আমাকে পরিষ্কার করে ফেলতেই হবে। তাই এখন এই মুহূর্তে আমার টার্গেট হবে শিলিগুড়ির সন্ন্যাসী দেবরাজ বাবা। তাই অপেক্ষা করো রহস্য নায়ক সন্ন্যাসী দেবরাজ বাবা, অপেক্ষা করো তুমি।